ফিরলাম আজকে বাংলাদেশে। নাইম ভাই, বিরতির আগে মঞ্জু ভাই যে বিষয়ে কথা বলছিলেন আপনি তার প্রতিক্রিয়া জানাতে চেয়েছিলেন। আমাদের দর্শকরা এর মধ্যে যা জানাচ্ছে যে মিডিয়া নিয়ে, যে মিডিয়া এখন সরকারের ভয়ে আছে, ভয়ে কোনো খবর প্রচার করছে না, মিডিয়া এখন জনগণের মনের কথা আর বলে না। আর এই মুহূর্তে আমার হাতে যে খবরটি আসলো সেই খবরটি অনেকটা এরকম যে বেগম খালেদা জিয়া বড়দিন উপলক্ষে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মত বিনিময়কালে তিনি বলেছেন যে বিএনপি কঠিন পরিস্থিতিতে, তাকে একদম কোট করলে যেটি জানা যায় সেটি উনি বলেছেন যে আমরা যে কত কঠিন পরিস্থিতিতে আছি না জানলে তা কেউ বিশ্বাস করতে পারবে না। দিস ইজ ট্রু। তারা কঠিন পরিস্থিতিতে, এটার মূল কারণ তারা তাদের পরিস্থিতিটা বুঝতে পারতেছে না। এটা সত্যি সত্যি, এটা মানে যে কোনো জিনিস কঠিন হয় কখন, যখন ডায়াগনোসিস হয় না। আমরা জানি যে ডায়াগনোসিসটাই হলো কিওর করার জন্য হাফ ওয়ে চলে যাওয়া হয়। যেহেতু তারা ডায়াগনোস করতে পারতেছে না হোয়াট ইজ দেয়ার অ্যাকচুয়াল সিচুয়েশন, কি করা যাবে এটা তারা নির্ধারণ করতে পারছে না। এখন আমি আসলে সাইদ ভাই এবং মঞ্জু দুজনের কথা থেকেই, এটা কোনো ইয়েও না, মানে ভিন্ন মতো না, কিছু না, ওটাতে উৎসাহিত হয়ে আমার বলতে ইচ্ছা করতেছে যে একটা হলো যে আমরা যখন বলছি যে মানুষ ভয়ে আসে না, কেউ কেউ বলছে যে ভয়ে নাকি আন্দোলনে আসে না। ভয় তো একজনের। মানুষ যখন বিএনপির সমর্থক বাংলাদেশের 34% লোক যদি শুধু রাস্তায় দাঁড়ায়, বাংলাদেশের কোন শক্তিটা আছে আওয়ামী লীগ বা মিলিটারি একত্রিত হয়েও যে এই শক্তির কাছে মানে ওইখানে গিয়ে মামলা করবে কিংবা হামলা করবে? এটা সম্ভব না। আর একটা কারণ আমরা আলোচনা করেছি যে আসলে আন্দোলনের ওই রূপটাই আমাদের আসলে চেঞ্জ হচ্ছে, যে আমরা বুঝতে পারছি না। আন্দোলনের রূপটা চেঞ্জ করতে হবে। আন্দোলন এইভাবে আন্দোলন হবে না, আন্দোলনটাই ভিন্ন রকম হইতে হবে। যদি ওই রকম টিপিক্যাল আন্দোলনের চিন্তা আমরা করি তাহলে আমাদেরকে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে এবং অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে। কারণ ওই রকম একটা আন্দোলন হতে গেলে মানুষের মধ্যে একটা জেনুইন ক্ষোভ তৈরি হতে হয়। এখন সাইদ ভাই একটা অসন্তোষ দেখতেছেন, তাও ক্ষোভ না, যে মানুষ অসন্তুষ্ট ভোট না দিতে পারে। সাইদ ভাই কতটুকু গ্রামে যান আমি জানি না, আমি এর মধ্যে বেশ গ্রামে গেছি। আমি মানুষের মধ্যে ভোট নিয়ে ইন্ডিভিজুয়াল মানুষের হতাশা না, চায়ের টেবিলের আলোচনা, ভোট হয়েছে না, ভোট কবে আবার হইব, এটা কিন্তু মানুষ অসন্তুষ্ট না, কারণ অসন্তুষ্ট হওয়ার সময় নাই। কুমিল্লা জেলার সর্বোচ্চ সংখ্যক লোক এবার বিদেশে গেছে। মানে আপনি যদি ইয়ের ফিগারগুলি নেন, আমাদের আপনার অনুষ্ঠানে আলোচনা হয়েছিল, সরি আপনার একটা অনুষ্ঠানে ওই কয়েকজন এসেছিল, আমি দেখছি। তো আমার কথাটা হলো যে এই যে মানুষজন বিদেশে যাচ্ছে, বিদেশে যাওয়ার চেষ্টা করছে, চাকরি করার চেষ্টা করছে, ব্যবসা করার চেষ্টা করছে, ছোট ছোট, এইগুলি কিন্তু 5ই জানুয়ারি নির্বাচন এফেক্ট করে নাই। 5ই জানুয়ারির নির্বাচন এফেক্ট করেছে সাইদ ভাই যেটা বলেছেন, বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনিশ্চয়তা আছে। বড় ইনভেস্টমেন্টের জন্য অনিশ্চয়তা। আমাদের নেতারা এখন মানে ইন্টারন্যাশনাল কমনওয়েলথ কি অ্যাসোসিয়েশন, পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছি আমরা, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছি আমরা। এই নির্বাচন হওয়ার পরে আমাদের সমস্যা হবে, যখন আমাদের এই সভাপতিরা গিয়ে ওখানে বৈঠক করবেন, ভালো নির্বাচন নিয়ে আলোচনা করবেন, তারা বিব্রত হবেন যে তাদের দেশের নির্বাচনটা, লাস্ট নির্বাচনটা যার দোষেই হোক, নির্বাচনটা ভালো হয় নাই। এই যে হায়ার লেভেলের প্রবলেমে আওয়ামী লীগ কিন্তু ওই জনগণ অসন্তুষ্টের প্রবলেমে নাই। জনগণকে, বিক্ষুব্ধ জনগণকে রাস্তায় নামিয়ে আওয়ামী লীগকে বিব্রত করার মতো কোনো পরিস্থিতি বিএনপি তৈরি করতে পারে নাই। আর বিএনপির লোকজন কেন আন্দোলনে আসে না, এটার কারণ কিছুটা আমরা বোধহয় অফ এয়ারে আলোচনা করেছি, যে বিএনপির লোকজন বিএনপি ক্ষমতায় থাকাকালীন এবং এখন যে তারা অপোজিশনে, এটার মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য টাকা করার মধ্যে একটা ইকুয়েশন তৈরি হয়েছে। রেশিওটা আমি বলতে চাই না, এটা নির্ধারিত, ক্ষমতায় থাকলে এত পার্সেন্ট, বিরোধী দলে থাকলে অত পার্সেন্ট, সুতরাং তাদের কিন্তু খুব একটা ঘাটতি হয় না। আর টাকা পয়সা যেহেতু হয়ে গেলে যাদের স্টেক বড়, তারা রাস্তায় সরকার বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী বা সিস্টেমের বিরোধী আন্দোলন করবে কিভাবে? আপনি দেখেন টকশোতে যারা কথা বলে, আপনি খেয়াল করে দেখবেন, বা আমি দর্শকরাও বলতে পারি, যাদের স্টেক কম, যাদের ইনভেস্টমেন্ট নাই, নিজের কোনো প্রতিষ্ঠান নাই, তারা যত বেপরোয়া কথা বলেন, যাদেরই কোনো ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু তারা হিসাব করে কথা বলবেন, ব্যালেন্স রাখবেন, সতর্ক থাকবেন, কারণ তার তো স্টেক আছে। তো এই রকমই রাজনীতিবিদদের মধ্যে অধিকাংশের এখন স্টেক আছে। সুতরাং তারা ওই ধরনের আন্দোলন করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। এইটা তাদের অসৎ উপায়ের টাকা রক্ষা করার জন্য নেসেসারিলি না। তাদের যদি সৎ টাকাও থাকে, তাদের সৎ উপায়ে উপার্জিত বড় ব্যবসা থাকে, ব্যবসার স্বার্থে তাদেরকে একটু সতর্ক থাকতে হয়। এইগুলিও রাজনীতিবিদরা স্ট্র্যাটেজি নির্ধারণের সময় চিন্তা করার কথা। এইগুলিকে বাধা নয়,
এইগুলিকে বাস্তবতা মেনে নিয়ে স্ট্র্যাটেজি হওয়ার কথা, বিএনপি সেই স্ট্র্যাটেজি করতে পারছে না। সাইদ ভাই, আপনি যদি এই প্রসঙ্গে আর কোনো কিছু বলেন, পরবর্তী প্রসঙ্গে যাই। না, সেটা হচ্ছে যে বিএনপি আন্দোলন করতে পারছে না, তার অনেক কারণ আছে। আর একটা হচ্ছে যে আন্দোলনের একটা ব্যাপার হলো, নাইমুল ইসলাম খান যথার্থই বলেছেন যে আন্দোলনের একটা গুণগত পরিবর্তন হয়েছে। যেমন আগের আন্দোলনগুলো, আমি এটাকে পিছন থেকে যাই, যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেটা ছিল মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে কবে ব্রিটিশ ভারত ছাড়বে, কিংবা পাকিস্তান আমলের আন্দোলন ছিল হটাও পাঞ্জাবি হটাও পাকিস্তানি, কিংবা এরশাদ তুই কবে যাবি, এই ধরনের ব্যাপারটা ছিল। কিন্তু আন্দোলনের এই যে উৎখাতের জায়গাটা, আন্দোলনের এই মারমুখিতাটা, এটা জনগণ সমর্থন করছে না। কেন? জনগণ তার একটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন ঘটেছে, সারা পৃথিবী দেখছে যে আন্দোলনের এই গুণগত পরিবর্তনের জায়গাটা, জনগণ এই উৎখাতের আন্দোলন কিংবা সরকারের খতম করো নীতি, মানে বিরোধী দল নিশ্চিহ্ন করো নীতি, এই দুটোই জনগণ সমর্থন করছে না। জনগণ সেখানে একটা সমঝোতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে সমস্যা সমাধান এবং আলোচনার টেবিলে বসা, এই সব জায়গা থেকে জনগণ ভাবছে। অর্থাৎ রাজনৈতিক দল পিছিয়ে আছে, রাজনৈতিক দল সেই ফিউডাল কালচার কিংবা সেই লাঠি খেলা খেলছে, কিন্তু জনগণ অনেকটা সামনে ভাবতে পারছে। এখানে হচ্ছে আমাদের জনগণ রাজনীতির চেয়ে এগিয়ে আছে, এই বিষয়টাই হচ্ছে এখানে বিবেচনা। ক্ষমতার একাধিক কেন্দ্র বড় সমস্যা হয় না, এই প্রশ্নটা আমি মিস করে গেছি। একাধিক কেন্দ্রটা সমস্যা, কিন্তু এইটাই বড় সমস্যা না। মঞ্জু ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছেন একজন দর্শক খোরশেদ, উনি আপনার নাম ধরে বলতে, সেজন্য ওনার নামও বলছি, যে আগে পুলিশের সাথে ধস্তাধস্তি হতো, বাট এখন তো সরাসরি গুলি করে, সেটাও একটা আপনি মাথায় রাখবেন কিনা, সেটা আপনি দেখেছেন কিনা, আপনি যদি একটু কন্টিনিউ করেন। তথ্য হিসেবে ঠিকই বলেছেন, কিন্তু গুলি করেছেন আমরা যদি 5ই জানুয়ারির আগের 1 বছর ব্যাপী আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী যে তৎপরতা ছিল, তারপরে কিন্তু তারপরে কিন্তু আমরা কোনো এই ধরনের উদাহরণ দেখিনি। ফলে সেই জায়গায় কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল, তখনকার নির্বাচন ক্ষমতাসীন দলের বাইরেও রাষ্ট্রের দায়িত্ব ছিল জনগণের জানমাল নিশ্চিত করা এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা, সেই সময় ছিল। কিন্তু এখন কিন্তু এরকম পরিস্থিতি নাই। এবং সর্বোপরি নাইমের সাথে আমি যোগ করে বলতে চাই, যদি সত্যিকার আন্দোলনে 1 লক্ষ লোক সমন্বিত হয়, বাংলাদেশে গণ আন্দোলনকে মোকাবেলা করতে পারে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলেও এমন শক্তি নাই রাষ্ট্রের। ফলে সেই জায়গার জন্য অপেক্ষা করছি, ইচ্ছাও নাই। তখন কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়ে নেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত নেয় যে আমি জনগণের পক্ষে, তার মানে সরকারি দল এখন দুর্বল, আমি জনগণের পক্ষে, অর্থাৎ বিরোধী পক্ষে। আমি একটু অ্যাড করতে চাই আগের প্রসঙ্গে, যে উন্নয়ন এবং দুর্নীতি দুই ব্যাপারে উপজেলা নির্বাচনের পরে সরকার একটি কৌশল যেটি করেছেন, সংসদ নির্বাচনের পরে উপজেলা নির্বাচন করে, উপজেলা নির্বাচনে অধিকাংশ লোক কিন্তু বিএনপি জামাত বিজয়ী হয়েছে, তারা কিন্তু এলাকার উন্নয়নের জন্য দুর্নীতি এবং উন্নয়ন দুইটাতেই সরকারি দলের অংশীদার। ফলে সেই ক্ষেত্রে সেখান থেকে তাদের তুলে এনে আন্দোলনে নামানো বড় কঠিন। আরেকটা বেগম খালেদা জিয়া যে কঠিন বলেছেন, আমি বিশ্লেষক হিসেবে মনে করি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একটা সংকট চলতেছে, এটা তো আমরা বললাম কেন। আরেকটা কর্মীদের মধ্যে একটা কোন্দল, আরেকটি বড় সংকট তাদের এই জামাতকে নিয়ে। কিন্তু এই যে জামাত আন্দোলন করতে চায়, তাদের বিএনপিকে ইস্যু করে, বিএনপিকে ব্যবহার করে তাদের নেতাদের বাঁচাতে চায়, আর বিএনপি আন্দোলন করতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য। এই দুটির দ্বন্দ্বের কারণেও কিন্তু তাদের কর্মীরা, দুই পক্ষের কর্মীরা এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে। আর যদি নিরপেক্ষভাবে বলি যে আওয়ামী লীগ বিএনপি জামাত নির্বিশেষে আওয়ামী লীগের সকল সমর্থক কি সন্তুষ্ট সরকারের উপর, আমি মনে করি না। অনেকের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু কেন আন্দোলন হচ্ছে না? বাংলাদেশের অধিকাংশ নাগরিক গত 1 বছর 5ই জানুয়ারির আগে তাদের 4টি জায়গায় সংকট হয়েছে। তাদের সন্তানের শিক্ষার সংকট, তার নিজের জীবন ব্যয় নির্বাহের সংকট, এবং সার্বিকভাবে তাদের সংসারে সংকট তৈরি হয়েছিল। এই যে 3টা সংকট, সংসার বাঁচানো, সন্তানদের লেখাপড়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সারা বিশ্ব এখন দেখেন ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ না কেবল, তথ্য প্রবাহের এত স্বাধীন, প্রত্যেকে ভাবনা করে তার সন্তানটা আন্তর্জাতিক মানের পড়াশোনা করবে দেশে বা বিদেশে, সে জায়গায় আমি আন্দোলন করব, একটা দলকে সাপোর্ট করব। বিএনপি জামাত সহ আওয়ামী লীগের অধিকাংশ ছেলেপেলে নেতৃবৃন্দের তারা দেখবেন বিদেশে পড়াশোনা করতেছে, আমাদের সাধারণ লোকের ছেলেপেলেও। ফলে সে জায়গায় তারা এই ঘরের গিয়ে মিছিল করে আমি জেলে যাব, এই সমস্ত আন্দোলনের মধ্যে নাই। আর সবশেষ কথা এইটুকু বলবো যে আন্দোলন হবে না আমি এরকম বলতে চাই না। এই বর্তমান সরকার যদি আবার নিজেদের এক ধরনের অহমিকার বা একচ্ছত্রর আধিপত্য বজায় রাখতে গিয়ে যখন তাদের দুর্নীতি এবং দুঃশাসন প্রকট হয়ে উঠবে, তখন হয়তো জনগণ কখনো কখনো আবার এর বিরুদ্ধে যারাই থাকবে, সেটা বিএনপি না হয় অন্য দলও হতে পারে, তাদের পক্ষে সমর্থন দেবে। নাইমা, আমরা একটা বিরতি নিচ্ছি। আমি বেগম জিয়াকে কিছুক্ষণ আগে তিনি যে কথা বলেছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে যে 2015 সাল গণতন্ত্র উন্নয়নের বছর হিসেবে প্রতিষ্ঠিত হবে, জাতীয় ঐক্য